কথা বলতে 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 এমন লাগামহীন হয়েছে, এটার কো ইসলাম পাবনাটা আমরা ভর্তি করতো পুরা পাগল। সে বলতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা জীবনে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাও করে নাই। নাউজুবিল্লাহ 5 দিন করে পরে কর না, আর জোরে কর নাউজুবিল্লাহ। তার কি মাথা আছে না গেছে? এটা বাইন্দা রাখা দরকার না? গতকাল গেছিলাম আমার এক মুরিদের বাড়িতে, সাইদি মুরিদরা কান্দাছে, জিগেলাম কান্দেন কি লেগে? আমার ফুলাটা কথাবার্তা কনা সাইরা বিভিন্ন জায়গায় বাইরে গেলে আর বিচারে পাই না, মাইকিং করে খুঁজ জানন লাগে। আমি গেলাম যে এখন কই আছে ঘরের ভিতরে, গেলাম তারা দেখবার লাগে, যাইয়া দেখি ফাউর মধ্যে শিকল দিয়া ঘরের কোনার মধ্যে বান্ধা ফেলা রাখছে। জাগা 8টা জাগা, যদি ফাওয়ার হাঁটার যদি আর মাথা যদি ঠিক না থাকে, তাহলে অভিভাবক চিন্তা করে যে এটার বান্ধা রাখা দরকার। তো যেই মৌলবী ওয়াজ মাহফিলে উইটা মাথা বিগড়ায়া যেই ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও নাকি করে নাই, অথচ যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। যিনি দ্বীনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পর্দা জীবনে করে নাই। তো মাথা আছে না গেছে? তো এই পাগলগুলোর কি চিনাই দেন লাগতো না? এটা হলো আমির হামজা, এটা আবার বড় দলের মুখপাত্র বলে। এমন পাগল যদি মুখপাত্র হয় তাহলে দলের ভিতরে কিতা আছে এটা বোঝা হয়ে যা। কথা বোঝেন না? বোঝা যায় না? এদের প্রত্যেকটার ভিতরে এরকম, মুখে একটা ভিতরে আরেকটা। দেখবেন যদি ভুলও করে, ভুলটার আবার সাফাই গা, তারা আবার তাদের ভুল ধরে না। হাজার অন্যায় করলো, দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না, লাস্টে এক হয়ে যায়, আবার দালালিও করে। নবীরে সাংবাদিক বলার পরে দেখছেন না, আমি যখন দৌড়ছি 3 দিন পরে মাপ চাইছে, অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে। তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষকদের 15% আমরা দাবি করে পাইছি না? পাইছি কিনা? 20% পাইলাম হইলে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে, আমলাতন্ত্রের কারণে আজকে মূল মন্ত্র হারাই গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে শিক্ষকগুলা শিক্ষকদের পক্ষে না থেকে আমলাগিরি করছে, এদেরকেও চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আন্দোলন কেমনে করতে হয়, লড়াই কেমনে করতে হয়, সংগ্রাম কেমনে করতে হয়, শিক্ষকরা কিন্তু তাদের আন্দোলন ভাঙচুরবিহীন অহিংস আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দাবি আদায় করছে। এই আন্দোলনের দ্বারা আবারও প্রমাণ হয়েছে যে এই দেশে শিক্ষকরা জাতির কারিগর, এই শিক্ষকরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমি শিক্ষকের সন্তান, এজন্য কথাগুলো বলতে হচ্ছে। আমি প্রতিবাদ করছি দ্বার্থহীন কণ্ঠে। আমি আগামীকাল শহীদ মিনারে যাওয়ার জন্য সব রেডি করে রাখছি। আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, শুনলাম যে আজকের একে দাবি মেনে নিছে, শিক্ষকরা আবার যার যার ক্লাসে গেছে। এরপর আমি বইলা রাখছি, দেখেন আগামীতে আবার আরেকটা আন্দোলন আইব, এটার লাগে যে সরকারের আইন প্রস্তুত থাকেন। এই ডিপার্টমেন্ট যাদেরকে আজকে আপনারা কিছু বাড়াই টাড়াই দিচ্ছেন, তারা ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আবার মাঠে আসবে। আসার আগে ওই সাইজ করে লান, নাইলে কিন্তু গদি লড়াচড়া হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এখন থেকে করে রাখেন, কারণ আমরা সুন্নিরা এখনো পর্যন্ত শান্তির বার্তা দিতেছি। যখন দেখবো কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমরা কি বইয়া তাহম? কতক্ষণ বসে থাকবো? এই দেশে ইসলাম তো আনছে আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিদের ভীষণ মিশনকে রন্ধ্রে রন্ধ্রে শান্তিপ্রিয়ভাবে পৌঁছে দিচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আমার ভাই বলছিলেন যে আমাদের সুন্নি যারা, তাদের হাত দিয়ে কখনো গাড়ি ভাঙচুর হয় নাই, মারামারি হয় নাই, কোনো রেকর্ড নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সব কথার এক কথা হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমরা শুধুমাত্র কাহিনী শুনতে শুনতে আমরা জীবন কাটাইছি। এখন কাহিনী শুনতে শুনতে যখন আমরা বাহিনী তৈরি করতে পারছি না, তখনই আর একটা অপশক্তির বাহিনী আমাদের মাজারের মধ্যে আক্রমণ করছে। এখন আমরা আর ওয়াজের মাঠে প্রতিবাদ করব না, আমরা জায়গায় জায়গায় নাসিরউদ্দিন শিপাশালা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙবার জন্য আসবে তাদের হাত 3 টুকরা করে গাঙ্গে বাঁচাই দিব। কথা বলতে হাত তুলে বলো ঠিক কিনা বলো?
সুন্নিয়ত কায়েম করো। আগামীতে দরকার সুন্নিয়তের সরকার। মারহাবা জোরে গণ। আপনারা কি আমার কথা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? দিন শেষে সুন্নিয়তটা কিন্তু টিকে রাখতে হইব। এই দেশে সুন্নিয়ত না থাকলে ধর্ম থাকবে না, দেশও থাকবে না। একমাত্র সুন্নিরা দেশপ্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আর সব হইল ডলার খায়া কালার ফাল্টাইন না। যিনি দেখতেছেন মাথার টুপি টাপি যে বড় বড় ইসলামের লেকচার দে, ওহন কি লেকচার আছে? ওহন কই আন্দোলন? এত যে লুটপাট, এত মারামারি, এত কাটাকাটি, এত চিন্তা, এত দর্শন, এখন তোমাদের আন্দোলন কো? আমরা সারা বছর কইছিলাম যে আমরা কই, হ্যাঁ আন্দোলন করে, আমরা নাকি করি না। ওই সময় তো তোমরা আন্দোলন করছো, এখন বোঝা যাইতেছে সিআরএল লাগিয়ে না আন্দোলন করছো। কথা কোন ঠিক কিনা? সিআরএল লাগিয়া আর বান্ডেলের লাগিয়া সুন্নিদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে